আমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, জিনিসটা শুধুমাত্র একটা খারাপ জিনিস, যেটা আমাদের সমাজে জানাজানি হইলে একটা কিছু হবে। চট্টগ্রামের বাকলিয়া এলাকার বাসিন্দা জাবের হোসেন রুবায়েত অভিযোগ উঠেছে তিনি অনলাইন জুয়ার ফাঁদে পড়ে রাতারাতি কোটিপতি বনে গেছেন। তার অনলাইন অ্যাকাউন্টে জমা হয়েছিল প্রায় ৬ কোটি টাকা, কিন্তু টাকা তুলতে গিয়েই বাধে বিপত্তি, অ্যাকাউন্টটি হয়ে যায় স্থগিত। জুয়েল ও আরিফ নামে দুই ব্যক্তির সাথে এই টাকা ফেরাতে ১,১৫,০০,০০০ টাকায় চুক্তি করেন রুবায়েত। পরে ১ মাসের চেষ্টায় তারা অ্যাকাউন্টটি সচল করেন। প্রথম কিস্তিতে ৩,৭০,০০০ টাকা তুলে নেয় তারা, কিন্তু এরপরই ঘটনার মোড় নেয় অন্যদিকে। আপনারা কি মাঠে পরিশ্রম করছেন? কিরকম পরিশ্রম? আপনারা মেইলে পরিশ্রম করছেন, আপনার সাথে তো ও তো করছে, ও তো যা পাইছে সব টাকাগুলো আপনাকেই তো দিছে নাকি নিয়ে। একটু মনুষ্যত্বটা খাটান না ভাইয়া। ওকে ওই টাকাটা খেয়ে ফেলছে নিয়ে। আপনি কি চাচ্ছেন? প্রুফ দিতে চাচ্ছেন? প্রুফ দিতে চাইলে আমি আমার জামাইকে থানায় দিয়ে আসবো। আমি বলতেছি কেন তুমি এতগুলো দিয়ে ডিল করছো, যখন আপনার সাথে ওইখান থেকে ১ কোটি টাকার ডিল হয়েছে। আমি বলছি কেন তুমি এতগুলো টাকা দিয়ে ওনার সাথে ডিল করছো। চুক্তির সেই কোটি টাকা তোলার জন্য এজেন্ট খোঁজা হচ্ছিল। এর মধ্যেই খবর আসে অপহরণ হয়েছে রুবায়েত। জুয়েলের দাবি, রুবায়েতের স্ত্রী ফোনে তাদের জানান একটি চক্র অস্ত্রের মুখে মোবাইল কেড়ে নিয়েছে এবং জুয়ার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ওকে ভিডিও করছে, ও হ্যান্ডকাপ পরাইছে, ওর মাথায় বন্দুক ধরছে। এগুলো ওর জন্য কি নর্মাল ভাইয়া? ওগুলো হচ্ছে মাফিয়া ভাইয়া। যারা ওর পিছে লাগছে ওরা হচ্ছে মাফিয়া। ওদের কি দরকার আছে ওগুলোর জন্য? তখন কল দিছে, এরপরে ওরা ট্রাই করছে, ট্রাই করে পারে না, অ্যাকাউন্টটা টোটালি ব্যান হয়ে গেছে। ওরা এটা জানাইছে। আর একদিন রাতের বেলা ও হচ্ছে যে আমি ওকে জোর করে বলছি তুমি একটু রিকভার করার ট্রাই করার যখন বলছি, ওরা আমাকে সাথে সাথে আবার ফোন দিয়ে বলতেছে যে রুবাইতের এত বড় সাহস কেন হয়েছে, ও কোন সাহসে আবার জিমেল করার চেষ্টা করছে, যে ওকে কি আমি এখন নিয়ে আসবো আবার? আমরা ভাইয়া মানে এমন একটা অবস্থা হয়েছে, আমরা আমাদের নিজেদের জান নিয়ে কোথায় যাব ওটার বিস্কুল পাচ্ছি না। অনেক পুলিশে ট্যাকেল দেয়া বলেন, সবকিছু আমি করতে পারবো, কিন্তু ব্যাপারটা জিনিসটা যেহেতু এই সেকশনের, আমি সেই জন্য জানাচ্ছি না। আপনিও কি ডিট করছেন ওটা নিয়ে, আপনি কি করবেন আপনি করেন। আমার জামাইকে কি শাস্তি দিতে হবে, ও জেলখানায় থাকুক, আমার কোনো সমস্যা নাই। গুলির মুখের থেকে ফিরে এসে ওকে আমি বলছি ঘরে আসো তুমি এই মুহূর্তে। বলতেছে যে আমি কেমনে আসবো, আমি যে মানুষগুলোর সাথে শুরু করছে আমি ওদেরকে কিছু না জানাই আমি কিভাবে আসবো? ভাইয়া আমার বাচ্চার কসম করে বলতেছে এই মুহূর্তেও আমাকে এই কথাটা বলছে। এতদিন ওঠা বসা করে ভাইয়া যদি বিশ্বাস না করেন, বসে ভাত খাইছি, নাস্তা খাইছি, ওই মানুষটা যদি আমাকে বিশ্বাস না করে তাহলে আমি কার সাথে মিশছি? এখন আপনি কি বলেন? আপনি যদি বলেন আপনার এখন ওই টাকা লাগবে, তাহলে আমি ওই মাফিয়াদের সাথে আপনার সাথে কন্টাক্ট করাই দিই। মাফিয়া আমি তো খুঁজতেছি ওদেরকে। তো তাহলে ভাই আপনি বলেন, ওরা আমাকে ডেইলি ফোন দিচ্ছে, আমি আপনার পারমিশনের জন্য ওয়েট করতেছিলাম। দেন ওকে আমার নাম্বার দেন, আমি ওকে খুঁজতেছি ওকে। ঠিক আছে। স্ত্রীর আলাপ শেষে রুবায়েতের সাথে কথা হয় জুয়েলদের। সেখানে আরো স্পষ্ট হয়েছে জুয়া নিয়ে তাদের চুক্তির বিষয়টি। আমি চাইছিলাম যে আমার মেইল টেল আমি নিয়ে ফেলি। ওরা আমাকে আবার তখন আপনার ভাবিকে ফোন করে হুমকি দিছে। এরপর থেকে আর কোনো কন্টাক্ট হয়নি। আমি কারোর সাথে কোনোদিন বেইমানি করিনি, চিটিং করিনি। আমার নাম্বারটা 2005 সাল থেকে ওপেন। আমার বাচ্চার কসম খাই আমি বলতে পারবো যে আমি ওই টাকার থেকে যা উইথড্র করছি ওখান থেকে 30,000 টাকা খরচ ছাড়া আমি বাকি টাকা আপনাদের কাছে হ্যান্ড ওভার করছি। এখন আপনারা যতটুকুতে আপনারা পারিশ্রম করছেন আমি সেটা বিশ্বাস করছি, কিন্তু আমার অবস্থাটাও দেখেন। যদি কিছু হয়ে যায় আমার আপনারা আমাকে মাফ করে দিন ভাই। আরে তোর ভাই, যদি আমার কিছু হয়ে যায় আমি মনে করছি আপনাদের সাথে আমার সম্পর্কটা থাকবে। ইভেন কি আপনাদের সাথে যে আমি ট্রেডিশন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি সেটাও জানাইছি আপনার ভাবিকে। আমি মনে করছি যে আমরা একটা সম্পর্ক হয়েছে, অ্যাটলিস্ট এটা থাকবে, আর সব যেদিকে যাবে যাক, 2 নম্বরই টাকা যেদিকে যাবে যাক, একটা ব্যবসায়িক সম্পর্ক হবে। জুয়েল ভাইকে বলি আমাকে মাফ করে দিতে যদি কোনোদিন কিছু বলে থাকি বা করে থাকি। অনেক দুষ্টামি করছিলাম ওনার সাথে।
চুক্তির টাকা আদায় করতে জুয়েল ও আরিফ তাদের পূর্ব পরিচিত সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমানের দ্বারস্থ হন। সেখানে রুবায়েতকে ডেকে আনা হয়। গত 24 জুন এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। পুলিশ ফাঁড়ির ভেতরে জুয়েলদের চাপে রুবায়েত 4টি চেকে 1 কোটি টাকা লিখে সই করেন এবং স্ট্যাম্পেও লিখিত দেন। আর অবৈধ টাকা আদায়ে এসবই হয়েছে এসআই মাসুদুর রহমানের প্রভাবে। আমার মাসুদ ভাইয়ের ইনচার্জের সিআরবি ইনচার্জের হাত পা ধরে বলতেছে যে না না ভাই আপনার কাছে হাত পা ধরে ক্ষমা চাইতেছি, এটা রিকোয়েস্ট করতেছি আপনি এগুলো করেন না। তখন উনি বললো, মাসুদ ভাই একটা প্রস্তাব রাখলো ওনার কাছে, ঠিক আছে এখন এই কয়েকজন মানুষ যে আপনাকে সাপোর্ট দিছে, আপনাকে টেকনিক্যালি হোক যেটাই হোক দিছে আপনাকে সাপোর্ট, এটা এদের সাথে আপনার সাথে কন্ডিশন কিরকম ছিল? তো ওই বললো আমাকে এটা উদ্ধারের অপশনটা চালু করে দেওয়ার কথা ছিল, এত টাকা ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। এই টাকাটা তো এখন এই টাকাটা কি করবেন? ওরা তো পরিশ্রম করছে, আপনাকে তো উদ্ধার করে দিছে, আপনি হাতে রাখতে পারেন না সেটা আপনার বিষয়, আপনি হাতে সেফ রাখতে পারেন না সেটা আপনার ব্যাপার, এটা তো ওদের কোনো ম্যাটার না, এটা আপনার ম্যাটার। তখন আপনি কি করতে পারবেন যে ওদের পারিশ্রমিকটা কি করবেন আপনি? তো বলতেছে ভাই আমি তো একবারও বলি নাই পারিশ্রমিক দিব না। হ্যাঁ দিবেন, কখন দিবেন বা কিভাবে দিবেন? তো তখন উনি বলতেছে আমি মাসে 3 লাখ করে দিব। উনি লাস্টে বাসায় একজনকে পাঠাইলো, চেক আনলো 4টা, আর স্টাম্প আনছিলাম আমরা। তো উনি নিজের হাতে লেখছে, স্টাম্প করতে বলতে আমাকে একটু কনসিডার করেন। কনসিডার বলতে লাস্টে বলছে আপনি একসাথে কয় টাকা দিতে পারবেন এই বসাতে? ও বলতেছে আমি এই বসাতে 1 টাকাও দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। তো লাস্টে কি করলো, আমরা বলছি ঠিক আছে 15 লাখ টাকা গুলো আপনাকে ডিসকাউন্ট, ওই টুকটাক যা দিছিল তা এগুলো সহ এগুলোতে 15 লাখ টাকা হয়, এগুলো বাদ, আপনি বরাবর 1 কোটি টাকা আমাদেরকে দেন। তো এটা বলাতে লাস্টে সে 1 কোটি টাকা চেক লিখে দিল। আমি প্রথমে ব্ল্যাঙ্ক দিতে বলছিলাম, বলছিলাম না ভাই আমি 1 কোটি টাকা লিখে দিই। আমি আচ্ছা ঠিক আছে লিখে দেন, সমস্যা নেই। তারপর রেস্টারের মধ্যে উনি নিজের হাতে লিখছে, ফাড়ির মধ্যে বসে হয়েছে জিনিসগুলো। তো ওখানে ওরা 2জন বন্ধু ছিল, ওরা সাক্ষীদাতা হিসেবে সিগনেচার করছে ওখানে। তবে সময়মতো টাকা না আসায় পরের মাসের 23 তারিখ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন জুয়েল, আর সেটি তদন্তের দায়িত্ব পান সেই এসআই মাসুদুর রহমান। ওনারা ওই যে মনে হয় কি বলে কি জানি না, মনে হয় রেফায়েত না রুবায়েত, জি পুরা মনে হয় আপনারা ওই যে হেল্প করছিল, যে ওর অ্যাকাউন্টটা মনে ফ্রিজ হয়ে গেছে, পরে হেল্প করছে, হেল্প করার পরে জুয়ার অ্যাকাউন্ট, হ্যাঁ জি জি জি। পরে আমার কাছে আসছে যে ওই যে রুবায়েত কে কিডন্যাপ করছে, বুঝছেন? কিডন্যাপ করছে, আমি বলছি কিডন্যাপ করলে আপনার আইনি সহযোগিতা নেন। আইনি সহযোগিতা আমি বলছি যে আপনার মামলা করেন, আপনার যদি কিডন্যাপ করে থাকে আপনি মামলা করেন। তখন এরা বললো যে এরা টাকা পায়। আমি বলছি টাকা পাইলে ভাই আপনার লেনদেন করেন, আমাদের এখানে কিছু করার নেই। এখানে আপনারা যদি 2 পক্ষ মিলে মিউচুয়ালি যদি আপনারা লেনদেন করতে পারেন করেন, সমস্যা নেই। তখন এরার মতো করে সমাধান করছে, কথা বুঝছেন? এই যে জিডিটা তো আপনার ওই ঘটনার 1 মাস পরে হয়েছে। হ্যাঁ এটার জন্য হ্যাঁ এটা ওই যে এখন তো ওটা আমি দিয়ে আসছি, ওটা তদন্ত হবে আর কি। যারা 1.5 কোটি টাকা হাওলাত দিয়েছে ওদের কি 1.5 কোটি টাকা দেওয়ার এবিলিটি আছে কিনা ওইটাও কি না ওদের তো ওইটা নাই। অন্যদিকে রুবায়েত জুয়ার বিষয়টি গোপন রেখে 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেখানে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির কথাও বলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত করছেন পিবিআই। না ওই ব্যাপারে আমার একটা মামলা চলমান আছে, আপনি চাইলে পিবিআই কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। 1xBet যেটা হচ্ছে যে অ্যাপস, ওইটার মাধ্যমে মানে আপনি কি খেলেছেন কিনা আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। আমি এগুলোর সাথে কোনো কিছুর সাথে সংযুক্ত না ভাই, এগুলো আমার সাথে ওরা হ্যাকিং করে এগুলো করছে। ওনাদের কাছে আমার অনেক ইনফরমেশন আছে, ওরা হ্যাক করে ডাটাগুলো নিছে। ওরা আমার থেকে জোরপূর্বক টাকা পয়সা দাবি করতেছে। আমি যখন আগে রাজি হই নাই, ওরা আমার থেকে চেক ডিটেগুলো নিছে জোরপূর্বক। এই ঘটনার প্রতিটি মোড়ে রয়েছে রহস্য। আসলেই কি রুবায়েত অপহরণের শিকার হয়েছিলেন, নাকি টাকা না দেওয়ার জন্য তিনি এবং তার স্ত্রী এই নাটক সাজিয়েছেন? প্রায় 6 কোটি টাকা অবৈধভাবে আয় হলেও এর বিপরীতে দেশ থেকে জুয়ার সাইটের মাধ্যমে কত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এই ঘটনা প্রমাণ করে অনলাইন জুয়া শুধু একটি নেশা নয়, এটি অপরাধমূলক কর্মকাণ্ডেরও জন্ম দিতে পারে। যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায়, সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট।